আসসালামু আলাইকুম। আজ দেখাবো ২ হাত বহরের কাপড় দিয়ে কিভাবে ৪৬ ইঞ্চির হিজাব তৈরি করা যায়। তো সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো দেখুন এখানে ১ম এই আমাকে লম্বা মাপ নিতে হবে। লম্বা যেহেতু ৪৬ ইঞ্চি বলেছি, এখানে আরো ১.৫ ইঞ্চি যোগ করে ৪৭.৫ ইঞ্চি কাপড় আমি ২ পার্ট নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ২ পার্ট ভাঁজ করে নিয়েছি। এই ২ পার্ট কেটে নিয়েছি। কেটে আলাদা বাকি অংশটা হচ্ছে আলাদা করে নিব, যেটা আমার পরে কাজে লাগবে। তো দেখতে পেলেন এখানে ২ ভাঁজ, ২ ভাঁজের এই কাপড়টিকে কোনাকুনিভাবে আরেকটা ভাঁজ দিয়ে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন ভাঁজ দেওয়ার পর যেহেতু কাপড়টি মাত্র ৩২ ইঞ্চির একটা পানার কাপড়, তো এখানে ৪৭ ইঞ্চি কভার করার জন্য অনেকটাই নিচের দিকটা খালি পড়ে আছে। নিচের দিকটা যে খালি পড়ে আছে, এখন এই নিচের দিকটা হচ্ছে আমরা অন্য আলাদা পট্টি দিয়ে তারপরে জোড়া করে এরপর ভরাট করব আরকি। তো দেখুন এখান থেকে এবারে আমি এই লম্বাতে যে ৪৭.৫ ইঞ্চি নিয়েছি, এই ৪৭.৫ ইঞ্চি মেপে রাউন্ড করে হচ্ছে দাগ করে নিব। তো এখানে দেখুন আমি রাউন্ড করে দাগ করে নিচ্ছি। এভাবে একটু পরে একটা করে দাগ দিতে হবে একদম কর্নার থেকে। কর্নার থেকে ৪৭.৫ অথবা আপনারা যতটুকু লম্বা নিবেন ততটুকুতে হচ্ছে দাগ করবেন। তো এভাবে আমি ৩-৪ টি দাগ করে নিয়েছি। একদম কর্নার থেকে ৪৭.৫ করে দাগ করেছি। এখন রাউন্ডটা হয়ে গিয়েছে, তো এবার সেই দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। কাটলেই যে হিজাবের যে রাউন্ড শেপ আছে, রাউন্ড শেপ সুন্দর হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে বাকি কাজ করব। তো আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এখানে কাটা হয়ে গেলে এবারে জোড়া দেওয়ার কাজটা করব। আগে বলেছিলাম যে এই যে বাকি অংশটা আছে, বাকি অংশটা জোড়া দিতে হবে। একদম মাত্র ৩২ ইঞ্চি ফানা এই কাপড়টি, যে কারণে অনেকটাই জোড়া লাগবে। যদি আ ৪২ ইঞ্চি ৪৪ ইঞ্চি বহরের কাপড় হতো তাহলে আরো অনেক কম লাগতো। অল্প একটু জোড়া লাগতো। তো দেখুন এখানে ২ পার্টের আরো একটা ২ পার্ট করে আরেকটা কাপড় আমি এর উপর দিয়ে সোজাভাবে বসিয়ে দিয়েছি। অ্যা উপর দিয়ে ১ ইঞ্চি ভিতরের দিকে দিয়েছি যেহেতু জোড়া হবে। এরপরে যে রাউন্ড কেটেছি আমি ধরে সে রাউন্ড অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে দাগ দিচ্ছি? নিচে হাত দিয়ে ধরে যে রাউন্ড কেটেছিলাম সে রাউন্ড অনুযায়ী আমি দাগটা করে নিচ্ছি। এবারে সেই দাগ অনুযায়ী রাউন্ডটিকে কেটে নিচ্ছি। তো এইভাবে করে আমরা যে জোড়ার অংশটাও পেয়ে গিয়েছি। তো অ্যা উপরের অংশ কাটিং করা অলমোস্ট শেষ। মাঝখানে যে ভাঁজ পড়েছিল ভাঁজটা আমি কেটে নিয়েছি। এবারে হচ্ছে এই ক্যাপের কাটিং করব। তো দেখুন এখানে মাথার অংশ যে কোনাকুনিভাবে ভাঁজ দিয়েছিলাম সে ভাঁজটাকে আমি এখানে এনেছি। এখানে ৫ ইঞ্চিতে একটা দাগ করেছি। আর হচ্ছে ১০ বা ১১ ইঞ্চিতে একটা দাগ করব। তো ৫ ইঞ্চি পর্যন্ত আমাদের ক্যাপটি হবে। আর ১০-১১ ইঞ্চি হচ্ছে যে গলার নিচে যে ভাঁজ থেকে সেলাই হবে সেটা। এবারে ক্যাপটা কাটিং করে দেখাচ্ছি সোজাভাবে আমি এখানে ২ পাট কাপড় নিয়েছি। এরপর আরেকটা ভাঁজ দিয়ে এখানে ৪ পাট করে নিয়েছি। তো এই ৪ পাট কাপড়কে এবারে উপরের পাশের দিকে হচ্ছে ৫ করে ১০, অর্থাৎ এক্ষেত্রে তো ৪ ভাঁজের কাপড়। তো ২ ভাঁজ আমাদের লাগবে। ২ ভাঁজে ৫ করে ১০ নিয়েছি। আমি উপরের দিকেও ৫ করে ১০ নিয়েছি। উপরের দিকে ৫ না নিলেও হবে। তো এখানে আপনারা উপরের দিকে ৪, ৪.৫, ৩ যে যার ইচ্ছে মতো দিবেন, পছন্দ মতো। কারো যদি কপালের এদিক দিয়ে চওড়া হয়ে থাকে বা মাথার অংশ বড় হয়ে থাকে, সবার তো একরকম হয় না। সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে কমিয়ে করবেন। তো দেখলেন হিজাবের ক্যাপটিও কেটে নিয়েছি। মাঝখানে একটা কাট করে দিয়েছি যাতে সেলাই করার সময় আমি খুব সহজে বুঝে ফেলতে পারি যে কোন জায়গাতে বসিয়ে কাজটা করব। এরপর ১ম এ আমি এই যে আমাদের জোড়া লাগবে, জোড়াটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি জোড়া করে নিচ্ছি। জোড়ার অংশটা সবার আগে করে নিতে হবে। তো আ আমাদের কাপড়টির মাঝখানে জোড়ার অংশটারই মাঝখানে এত বড় জোড়া হয়েছে যে জোড়ার অংশেরই মাঝখানে একটা জোড়া লেগেছে। তো মাঝখানের জোড়াটা ১ম এ দিয়ে নিয়েছি। এরপর মূল যে পাটটা আছে মূল পাটের সাথে এই জোড়া পাটটিকে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে করে পুরো কাপড়টিকে হচ্ছে সেলাই করে নিচ্ছি। এখানে আমি একদমই টানিনি, যে কারণে ভিডিওটা আপনাদের কাছে স্লো মনে হতে পারে। তো পুরাটা সেলাই করে নিয়েছি। এবারে যে আমাদের নিচের অংশটা আছে, নিচের অংশ আমরা বোটে সেলাই করে নিব। তো একটা ভাঁজ দিয়েছি, আরেকটা ভাঁজ দিয়েছি। এখানে ২ টি ভাঁজ দিয়েছি।
দিয়ে এরপর নিচের অংশটিকে চিকন করে সেলাই করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে মোটা করে সেলাই দিতে পারেন। তবে হিজাবের জন্য চিকন সেলাইটাই সুন্দর লাগে। তো এইরকম করে ঘুরিয়ে, ঘুরিয়ে পুরো রাউন্ড সেলাই দিতে আমাদের একটু সমস্যা হয় সবারই। তো যারা একদম নতুন তাদের বেশি সমস্যা হয়। তো আপনারা ধরে, ধরে আস্তে, আস্তে করে এই রাউন্ড সেলাইটি দিয়ে নিবেন। আমার খুব বেশি সমস্যা হয়নি। আমি মাশাআল্লাহ সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। তো সেলাই হয়ে গেলে এবারে এই যে কর্নারের মাথার যে ক্যাপের অংশ বলেছিলাম, তো মাথার ক্যাপের অংশের এখানে তো আমি টিক কাট করে নিয়েছি, একটা কাটিং করে নিয়েছি। তো সেই কাটিং এর এখান থেকে আর যে হিজাবের যে ৫ ইঞ্চি নিয়েছিলাম সে ৫ ইঞ্চির এখানে একটা টিক কাট করেছিলাম। এই যে এইটি ২ টি টিকের মাথা একসাথে করে তারপরে জয়েন করব। তো কিভাবে করছি দেখুন। এই ২ টিকে একসাথে করে নিয়েছি। এখানে চাইলে যে ক্যাপের অংশটিকে আপনারা আগে একটি সেলাই দিয়ে নিতে পারেন। আমি ওই সেলাইটি আর দেইনি। আমার খুব কম সময়ে আমি কাজ করতে হয়। আমার ছোট বেবি আছে। বেবিটা ঘুম থেকে উঠে গেলে আমি আর কাজ করতে পারব না। সেজন্য আমি খুবই শর্টকাটে কাজ করার চেষ্টা করি। এখানে এক সাইড সেলাই করার পর ঘুরিয়ে অপর সাইড সেলাই করে অ্যা ঘুরিয়ে উল্টিয়ে নিয়ে তারপরে অপর সাইডটিকেও সেলাই করে নিব একই সাথে। তাহলে ২ পাশই জয়েন হয়ে যাবে। এরপর ঘুরিয়ে আবার মাঝখান পর্যন্ত সেলাই করে নিব। তাহলে ডাবল সেলাই হয়ে যাবে। তো এখানে দেখতে পেলেন সেলাই হয়ে গিয়েছে। এবার একটা চাপ সেলাই দিব। মাঝখানে সেলাইটি আমি মানে ডাবল যে সেলাইটি, সে ডাবল সেলাইটি দিয়ে নিয়েছি সুতা কেটে। এরপর দেখতে পেলেন আমরা কতটুকু থেকে গলার নিচে সেলাইটি দিব, সেই অংশ থেকে ভাঁজ দিয়ে একেবারে এক সেলাইতে চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। একদম গলার নিচের থেকে একটা ভাঁজ দিয়ে তারপর একদম ক্যাপের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই পাশেও একদম গলার নিচের থেকে আমি কাপড়ের সাইডটিকে ভাঁজ করে নিয়েছি। এবারে ২ পাশ একসাথ করে নিব। একসাথ করে উল্টা করে রাখতে হবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এখানে ব্যাক পার্ট করে তারপরে সেলাইটি করতে হবে। এখানে আপনারা আপনাদের মাথার কপাল থেকে মাপ অনুযায়ী এই মাপটি দিয়ে নিবেন। আমি ১১ তে সেলাইটি করব। আপনারা চাইলে কম করতে পারবেন, বেশি করতে পারবেন। এটা প্রয়োজন অনুযায়ী। কারণ হিজাবের এই জায়গাটা লুজ হলেও পরা যায় না, বেশি টাইট হলেও গলাতে বাজে। তো সেক্ষেত্রে আ অবশ্যই সঠিক মাপটা দিয়ে সেলাই করতে হয়। তো সঠিক মাপটা আমি আমার মতো করে আমার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি। ১১ তে দিয়েছি। দিয়ে নিচের অংশটা সেলাই করে নিলে আমাদের হিজাব সেলাই একদমই রেডি হয়ে যাবে। এখানে আর কোনো সেলাই বাকি থাকবে না। আর চেষ্টা করবেন এই জায়গাতে ডাবল সেলাই দেওয়ার জন্য। আমি একটি সেলাই করে দেখাচ্ছি। আপনারা ডাবল সেলাই করে নিবেন। একটা সেলাই করেছি, এখানে আরো একটি সেলাই করে দেখাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি সেলাই দিয়ে দিচ্ছি। তো একদমই রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।